আমাদের একজন শিক্ষামন্ত্রী আমরা পেয়েছি, স্ট্যান্ডবাজিতে উস্তাদ এবং টেন্ডারবাজিতে উস্তাদ। ক্যামেরা স্ট্যান্ডবাজি, পিয়ার স্ট্যান্ড। মাননীয় শিক্ষামন্ত্রী সব জায়গায় গিয়ে বলে নকল আর চলবে না। 2026-এর শিক্ষার্থীরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এই স্ট্যান্ডবাজি আর বাংলাদেশে চলবে না। হাঁটু সমান পানিতে, বুক সমান পানিতে 2026 সালের এইচএসসি পরীক্ষার্থীদের আপনি ডুবিয়ে ডুবিয়ে আপনি পরীক্ষা দিতে বাধ্য করেছেন। এবং একটা পরীক্ষার প্রশ্ন আপনি প্রণয়ন করেছেন, আপনি পরীক্ষার প্রশ্নের মধ্যে 2টা সৃজনশীলে আপনি ভুল দিয়ে রেখেছেন। একটা পরীক্ষার্থীর তখন মানসিক অবস্থা কি ধরনের হয় একবার চিন্তা করেন। সে যখন দেখে প্রশ্নপত্রে ভুল, সে যখন নিজে চেষ্টা করে পরীক্ষায় উত্তর মিলানো, পরীক্ষা দিয়ে এসে হয়তো বুঝতে পারে প্রশ্নপত্রে ভুল, সে যখন উত্তর মিলাতে পারে না, তখন পরীক্ষার মধ্যে কি ধরনের মানসিক অবস্থা তৈরি হয় একবার চিন্তা করেন। আপনারা একবার দুঃখ প্রকাশের প্রয়োজন বোধ করলেন না, বরং এই শিক্ষার্থীদেরকে আপনারা বলছেন মাদকাসক্ত। এই শিক্ষামন্ত্রী, আপনি যাদেরকে ফার্মের মুরগি বলছেন, এই ফার্মের মুরগিরা রাস্তায় এসেছে বলে আজকে শিক্ষামন্ত্রী হয়েছেন। এই ফার্মের মুরগিরা রাস্তায় নেমে এসেছে বলেই শিলং থেকে এসে সংবিধান বিশেষজ্ঞ হয়েছে। এই ফার্মের মুরগিরা রাস্তায় এসেছে বলেই আজকে লন্ডন থেকে এসে বাংলাদেশের প্রধানমন্ত্রিত্ব করছে। শিক্ষামন্ত্রীকে বলবো, শিক্ষার্থীরা গিনিপিগ নয়, শিক্ষার্থীদেরকে নিয়ে এক্সপেরিমেন্ট বন্ধ করুন। কিছুদিন পর পর একটা জিনিস ইচ্ছা হয়, আপনারা সেটা তাদের উপরে চাপিয়ে দেন, শিক্ষার্থীদের উপরে চাপিয়ে দেন। এই শিক্ষার্থীদের আপনাদের এক্সপেরিমেন্টাল টুল না, যে যখন ইচ্ছে তাদেরকে নিয়ে এক্সপেরিমেন্ট করবেন, এক্সপেরিমেন্ট ফেল করলে আবার সে এক্সপেরিমেন্ট তুলে নেবেন। কারণ আপনাদের সন্তানরা দেশে পড়াশোনা করে না, আপনাদের সন্তানরে আপনারা বিদেশে রেখে পড়াশোনা করান। পরের সন্তানদেরকে রাস্তায় রেখে রাজনীতি করাবেন, পরের সন্তানের ভবিষ্যৎকে নষ্ট করবেন, পরের সন্তানদেরকে নিয়ে এক্সপেরিমেন্ট করবেন। এই বাংলাদেশ নিয়ে এক্সপেরিমেন্ট আর আমরা আপনাদেরকে করতে দিব না। 2026 সালের এইচএসসি পরীক্ষার্থীদের প্রতি সংবেদনশীল আচরণ করার অনুরোধ করব। না হয় এই শিক্ষার্থীরা যদি রাস্তায় নেমে দৃঢ় অবস্থান নেয়, আপনার পাটাতন যে শক্ত না, এই অর্ধবেলা আন্দোলনে সেটা বোঝা গিয়েছে। আমরা 24 পরবর্তী বাংলাদেশে এই ধরনের বাংলাদেশ আমরা চাই না। ব্যবসায়ীরা হাহাকারের মধ্যে রয়েছে, ফুটপাতের হকাররা হাহাকারের মধ্যে রয়েছে, রিক্সাওয়ালা ভাইয়েরা হাহাকারের মধ্যে রয়েছে। 200 টাকা ইনকাম করলে 50 টাকা বিএনপি ছাত্রদল যুবদলকে চাঁদা দিতে হয়, স্থানীয় এমপিদেরকে চাঁদা দিতে হয়। এই চাঁদাবাজির বাংলাদেশ আর চলবে না। আপনারা যদি মনে করে থাকেন এই চাঁদাবাজির যাত্রা আপনারা অব্যাহত রাখবেন, মনে করার দরকার নাই এভাবে বেশি দিন খাইতে পারবেন। হাসিনার হয়তো 17 বছর লাগছে। আপনারা এটা বলেন সত্য, প্রত্যেক দিন জুলাই হয় না, প্রত্যেক বছর জুলাই হয় না, কিন্তু যখন জুলাই হয় তখন পালানোর জায়গা পাবেন না। হাসিনার জন্য ইন্ডিয়া ছিল, আপনারা বলেন আপনারা বাংলাদেশ পন্থী দল, আপনাদেরকে আমাদেরকে ইন্ডিয়াও নিবে না, পাকিস্তানও নিবে না, আমাদেরকে এই দেশের মধ্যেই থাকতে হবে। এবং আমরা যদি জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে যাই, জনগণ আমাদের রাস্তার মধ্যে আমাদের বিচার করবে। আমার বাচ্চাদেরকে এখন বলা হয় যে ফার্মের মুরগি, তাহলে আমিও মা মুরগি, আমিও ফার্মের সেই মা মুরগিটা, সেই হিসাবে পরিবাদ করতে আসছে। উনি একজন ব্যর্থ, পুরোপুরি ব্যর্থ। উনি জাস্ট ভাইরাল হতে চাচ্ছে। উনি চটকদার, কোনো কিছু কথা বলে কাজ করে, কাজে তো কিছু দেখি না, শুধু কথা বলে, এবং সেই আগের কথার সাথে পরের কথা ওনার মিলছে না। এটা হতে পারে না। পরীক্ষার হলে ঝড় জলোচ্ছ্বাস মানে জলাবদ্ধতা সব বাদ দিয়ে যে বাচ্চাগুলো এক্সাম হলে গিয়েছে তাদের প্রশ্নপত্রে ভুল হলে আমাদের বাচ্চাদের যদি ঘাড় ঘুরালে শাস্তি, শিক্ষকদের শাস্তি, যদি ওনারা অন্যায় কিছু করেন, তাহলে যারা প্রশ্ন প্রণয়ন কমিটিতে ছিল, শিক্ষা মন্ত্রণালয় এবং সমস্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, তাদের কেন শাস্তি হবে বলে জায়গা
জায়গায় জায়গায় পরীক্ষা নিতে পারছেন এবং নিতে পারছেন না কোথাও কোথাও। এটা তো ওনার কথার সাথে মিলছে না, কাজের তো মিলছে না। শুধুই আমার বাচ্চাদেরকে কাঠগড়ায় দিলে তো হবে না। আমি কোনো দল করি না, কোনো কিছুই করি না। আমি একজন সাধারণ অভিভাবক, খুব সাধারণ একজন মানুষ। আমি একজন শিক্ষক ছিলাম, এখন আমি জবেও নাই। কিন্তু আমার কথা হচ্ছে যে আমাদের বাচ্চাদের সাথে অন্যায় হচ্ছে। পরীক্ষার হলে ঝড় জলোচ্ছ্বাস মানে জলাবদ্ধতা সব বাদ দিয়ে যে বাচ্চাগুলো এক্সাম হলে গিয়েছে তাদের প্রশ্নপত্রে ভুল। একটা প্রশ্ন যখন ভুল, বাচ্চাদের তো কারেকশন আসে না বোর্ডের এক্সামে। বাচ্চারা তো সেটা ট্রাই করেছে, আমার ছেলে সেটা ট্রাই করেছে, ট্রাই করে করে ওর সময় নষ্ট হয়েছে, সেটা মিলেনি। এখন শুধু ওই 2টা প্রশ্নের উত্তরে 1 মার্ক 2 মার্কস হোয়াটএভার সেটা দিলেই কি ওদের প্রবলেম সলভ হবে? এই যে 3 ঘন্টার সময়, সেই সময়ের মধ্যে ওরা যে পারলো না, প্রশ্ন যে ভুল, প্রশ্নের ধারা চেঞ্জ, সেটা কি কোনো রকম ক্লাসে আমাদের করানো হয়েছিল? উনি যখন ডিসিশন নিয়েছে অভিন্ন প্রশ্নপত্র, ততদিনও তো ক্লাস শেষ হয়ে গেছে কলেজগুলোতে, প্রিটেস্ট হয়ে গেছে বা হবে এইরকম। তো আমার কথা হচ্ছে এইরকম সময় শেষ মুহূর্তে কেন উনি সিস্টেম চেঞ্জ করলো? বাচ্চারা তো আমাদের সময় পায়নি। সেকেন্ড ইয়ারের বইও কিছু কিছু টপিক বাদ দিয়েছে, যেমন বঙ্গবন্ধু স্যাটেলাইট, সম্ভবত আইসিটিতে, আমার ভুল হতে পারে। আমার কথা হচ্ছে এই ধরনের জিনিসগুলো কেন হবে? আর প্রশ্নপত্রে ভুল হলে আমাদের বাচ্চাদের যদি ঘাড় ঘুরালে শাস্তি, শিক্ষকদের শাস্তি যদি ওনারা অন্যায় অনেক কিছু করেন, সিসি ক্যামেরা ব্লা ব্লা, তাহলে যারা প্রশ্ন প্রণয়ন কমিটিতে ছিল, প্রশ্ন প্রণয়ন সংক্রান্ত কাজে যুক্ত ছিল, শিক্ষামন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয় এবং সমস্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, তাদের কেন শাস্তি হবে না? আমি এটা জানতে চাই এবং শাস্তির দাবি জানাই। এইরকম লাখ লাখ বাচ্চাদের, অভিভাবকদের একটা পাবলিক পরীক্ষা মানে কি? মানে লাখ লাখ বাচ্চার অভিভাবক, তাদের পরিবার, তাদের শিক্ষক, তাদের প্রতিষ্ঠান সহ সামগ্রিকভাবে এটা কোটিতে ছাড়ায় সেই সংখ্যা যারা এই সাথে সংশ্লিষ্ট, তাদের এই হেনস্থা করা, অমানবিক সিদ্ধান্তের কারণে তাদের জীবনটা ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট সবার যারা এটার জন্য দায়ী প্রত্যেকের বিচার দাবি করি। এবং শিক্ষামন্ত্রী উনি ব্যর্থ, উনি একজন ব্যর্থ, পুরোপুরি ব্যর্থ মন্ত্রী হিসেবে, অভিভাবক হিসেবে। একজন শিক্ষার আলোকবর্তিকা উনার হাতে তো মানাই না। উনার যে কথাবার্তা উনাকে বেশি মানায় হলো উনি জাস্ট ভাইরাল হতে চাচ্ছে। উনি চটকদার কোনো কিছু কথা বলে কাজ করে, কাজে তো কিছু দেখি না, শুধু কথা বলে, এবং সেই আগের কথার সাথে পরের কথা উনার মিলছে না। এটা হতে পারে না। আমি তার প্রতিবাদ জানাতেই এসেছি। আমি 19-এ ছেড়ে আসছি জব, আর আমি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট। আমি NTRC 2বার করে আমার জব হয় নাই, কারণ হচ্ছে যে আমাদের সার্টিফিকেট নিয়ে অন্যেরা চাকরি করেছে। এইটাও শিক্ষা ব্যবস্থার ঘাটতি। আজকে আমাদের মতো যোগ্যরা, আমি সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে সর্বোচ্চ রেজাল্ট করে ফার্স্ট হয়ে আমি চাকরি পাই না, আমার চাকরি নাই। আমার বাচ্চাদেরকে এখন বলা হয় যে ফার্মের মুরগি, তাহলে আমিও মা মুরগি, আমিও ফার্মের সেই মা মুরগিটা, সেই হিসাবে প্রতিবাদ করতে আসছে। আপনারা তো আমাদেরকে মানুষই ভাবছেন না। উই আর দ্য পিপল, জেনারেল মাস হতে পারে। আর কেউ যদি বলে এটাকে প্রতিহত করবে, এটা অন্যায় অন্যায্য, তারা আসলে ভুল করছে। আমি বলবো সবাইকে বিষয়টা বোঝার জন্য, আর মিডিয়ারও ভূমিকা আছে। আমাদের সন্তানেরা, এরা শুধু আমাদের সন্তান না, এরা জাতির ভবিষ্যৎ, দেশ গড়ার কারিগর। এদেরকে যদি আমরা এখন অবহেলা করি, যে এই বাচ্চাটা পানিতে ভিজে ড্রেনে পড়ে যাতায়াতে প্রবলেম হয়ে, বা যারা পরীক্ষা দিতে পারেনি, তারা কি কখনো দেশের জন্য ভাবতে চাইবে? এত পরিশ্রম, আমার এত পরিশ্রম কোথায় চলে যাবে? সেই দায়িত্ব কেউ নেবে না, শিক্ষামন্ত্রী নেবে না, শিক্ষা ব্যবস্থা নেবে না। কিন্তু আমার 2 বছরের পরিশ্রম, আমি 10টা বছর ধরে পড়াশোনা করেছি, আমার মা বাবা এত পরিশ্রম করেছে, তার কোনো ফলই আমরা পাচ্ছি না। শুধুমাত্র তার এইসব, মানে কি বলবো, এখন আমাদের চাওয়া যে তিনি প্রতি বছরের মতো গতানুগতিক প্রশ্ন করুন, অথবা তিনি পদত্যাগ করুন। হয় আমাদের প্রতি বছরের মতো গতানুগতিক প্রশ্ন করবে, অথবা তিনি তার গতি ছেড়ে দেবেন। কারণ যে জিনিসটা মেনটেন করতে পারে না, তার সেই জিনিস মেনটেন করার কোনো অধিকার নাই। আর তিনি আমাদেরকে পোল্ট্রি মুরগি করেন কোন হিসেবে? তিনি কি 24-এর কথা ভুলে গেছেন? 24-এর জুলাইয়ের কথা ভুলে গেছেন? এক রাজাকার নাতিপুতি শুনে আমরা শুধু মন্ত্রী না, প্রধানমন্ত্রীকে হারিয়ে দিয়েছি। তাহলে তিনি কিভাবে আমাদের পোল্ট্রি মুরগি বলেন? তিনি হয়তো ভুলে জানেন যে তিনি জনগণের ভোটে তিনি আজ ওখানে গিয়েছেন। তিনি ভোটটা বসার পরে ভুলে গিয়েছেন যে তিনি কার ভোটে ওখানে গিয়েছেন। আজকে আমাদের যে দাবিটা হলো, সেটা হচ্ছে প্রথমত শিক্ষামন্ত্রী যে আছে রুমন সাহেব, সে আর কি আমাদেরকে পোল্ট্রি বলছে। আমরা তো পোল্ট্রি না, আমরা মুরগিও না, ঠিক আছে? এখন সে এটা বলার কারণে আমাদের অনেক দুঃখ হচ্ছে, এই জন্য আমরা আসছি। আর আরেকটা কথা হচ্ছে, আমাদের যেই কোশ্চেন হচ্ছে, যেই মানে যেভাবে পরীক্ষাগুলো নিচ্ছে, এটা কোনো যৌক্তিক ভাবে কোনো পরীক্ষা নেওয়া হচ্ছে না। কারণ আমরা মানে যে এই পর্যন্ত যে পরীক্ষাগুলো দিয়ে আসছি, যেরকম শিক্ষা কার্যক্রমে মানে যেভাবে আসছি আমরা, সেইভাবে মনে করেন যে ওনারা যে প্রশ্ন করছে সেভাবেই হচ্ছে ভিন্ন, একদম হার্ড করতেছে প্লাস ইউনিক। আমরা
এই পরীক্ষার আগে যেভাবে একটু প্রিপারেশন নিই সেই প্রিপারেশনটা নিছি, কিন্তু আমাদের সাথে কোনো কিছু কমন করতেছে না। কি করলো, সে সবাইকে বললো যে আমরা সবাই ফার্মের মুরগি, কিছু পানি পড়লে বা কি করলেই আমাদের নাকি জ্বর চলে আসে, এরকম একটা ব্যাখ্যা সে দিচ্ছে। তার জন্য আমাদের দেশব্যাপী সব জায়গায় আন্দোলন শুরু হচ্ছে, সব জায়গায় আন্দোলন হচ্ছে। আমরা আন্দোলনে পূর্ণ সমর্থন দিচ্ছি। আমাদের এখন দাবি শিক্ষামন্ত্রীর পদত্যাগ। এই না হওয়া পর্যন্ত আমাদের যেরকম সব জায়গায় আন্দোলন চলতেছে, আমাদের এই আন্দোলন চলবে, আন্দোলন বহাল থাকবে ভাই। বাংলাদেশে দুর্যোগময় পরিস্থিতিতে শিক্ষামন্ত্রীর কাছে আমাদের একটা যৌক্তিক দাবি ছিল, সেটা হচ্ছে বাংলাদেশের জন্য পরীক্ষা 2026 এসএসসি এবং সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। কিন্তু শিক্ষামন্ত্রী সেটা না করে উল্টো আমাদেরকে ফার্মের মুরগি বলেছে। সেই কারণে আমাদের বিক্ষোভ মিছিল, এমন যেন অথর্ব শিক্ষামন্ত্রী যেন আমাদের দেশে না হয়, সেই শিক্ষামন্ত্রীর জন্য পদত্যাগ হয়, এটাই হচ্ছে আমাদের দাবি। আমার বাচ্চা এইচএসসি পরীক্ষাতে গতানুগত প্রতি বছরে যেরকম প্রশ্ন হয় সেই সিলেবাসে প্রশ্ন পরীক্ষা দিচ্ছে, কিন্তু আসলে সেই সিলেবাসে কোনো প্রশ্নই আসে না। আমাদের দাবি যে শিক্ষামন্ত্রী যেন ওদের পরীক্ষায় রেজাল্ট ভালো করতে পারে, সেই হিসাবে যাতে প্রশ্ন করে। আর সে যদি এই দাবিটা না মানতে পারে তাহলে সে পদত্যাগ করবে, আমরা তার পদত্যাগ চাই। বাচ্চারা এভাবে কেন কঠিন নিয়ে পরীক্ষাগুলো দিচ্ছে, সেগুলো যাতে সহজভাবে ওরা পরীক্ষা দিতে পারে, সেই সমর্থনে আমরা সবাই আমরা চাই যে ওরা সঠিকভাবে আমাদের বাচ্চার মেধাগুলো যাচাই করে ওদের পরীক্ষা। আমরা আপনাকে চাই না, আমরা আপনাকে চাই না। আমাদের প্রথমত মূল দাবি হচ্ছে শিক্ষামন্ত্রী মিলন স্যারের পদত্যাগ। এটা আমাদের একমাত্র দাবি। আমরা এটার জন্য রাস্তায় নেমেছি। আমাদের সরকারের কাছে আর কোনো চাওয়া পাওয়া নেই। আমাদের দাবির কারণ যদি জনগণ জানতে চায়, আমরা 2026 এইচএসসি পরীক্ষার্থী। আমাদের ফিজিক্স পরীক্ষার প্রশ্ন যে একজন টিচার যদি নিজের চোখে পরখ করে দেখেন, উনি নিজেই বলবেন এই টাইপের প্রশ্ন বিগত 20টা বোর্ডের মধ্যে কখনো আসেনি। আমাদের কোয়েশ্চেন 8টা কোয়েশ্চেনের মধ্যে 2টা কোয়েশ্চেন করছে প্রথমত ভুল, 6 এবং 7 নাম্বার প্রশ্নের। সেটা সম্পর্কে আমরা শিক্ষা মন্ত্রণালয় থেকে কিচ্ছু জানতে পারি না আমাদের এই কোয়েশ্চেন সম্পর্কে কি করবে। অনেক স্টুডেন্ট ভুল প্রশ্ন থেকে অ্যান্সার করে নাই, তারা বলতেছে যারা অ্যান্সার করছে তাদেরকে মার্ক দিবে। আমি তো নিজে অ্যান্সার করি নাই, কারণ সেটা ভুল ছিল। আমি অ্যান্সার করবো কিভাবে? তারপর দেশের যে পরিস্থিতি, বন্যাকালীন পরিস্থিতি, আমরা দেখছি কুমিল্লা দেবিদ্বারে মেয়েরা কোমর সমান পানি থেকে পরীক্ষা দিচ্ছে। তাদের জীবনের নিরাপত্তা কি মিলন স্যার নিবে? এসি গাড়িতে বসে থেকে রাস্তার মানুষের কষ্ট বোঝা যায় না কোনোদিনও। একটা সাপ কামড় দিলে তার দায়ভার কে নিবে? ক্ষতি স্টুডেন্টের, ওনার কোনো ক্ষতি নাই। আমরা বিগত 20 বছরের বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস করেছি। আমাদের কোন বোর্ডের মধ্যে এই 8টা প্রশ্নে একটা প্রশ্ন যদি দেখাতে পারে, আমরা নিজের ইচ্ছায় রাজপথ থেকে সরে যাব। এটা আমাদের একমাত্র দাবি। মিলন স্যার নিজের ইচ্ছায় জনসম্মুখে আসবে, তার ভুলের জন্য তিনি ক্ষমা প্রার্থনা করবেন এবং নিজের ইচ্ছায় পদত্যাগ করবেন। জনগণকে বাধ্য করলে, জনগণকে যদি বাধ্য করে, তাহলে জুলাই কিন্তু বাংলাদেশে আবার ফিরে আসবে। জুলাই যোদ্ধারা মরে নাই, জুলাই যোদ্ধারা এখনো সড়কে আছে। জাস্ট একটা পোস্ট করে শোনাচ্ছি। হ্যাঁ, গতকাল দেবিদ্বারে যে বন্যা হয়েছে, বন্যা, এই যে আমার বোনরা আছে, আমার এক বোন ভিজে গিয়েছে এবং তিনি একটা কমেন্ট করেছে আপনাদের যমুনা টিভির যে কমেন্ট বক্স, সেখানে কমেন্টটা ছিল এরকম: ন্যাপকিন চেঞ্জ করছি বাট শরীর ভিজা থাকার কারণে সবকিছু ভিজে গেছে, লিক করতেছিল। ফুল টাইম আমি জাস্ট কাঁদতেছিলাম, এত বাজে অবস্থা লাগছে। পাশে একটা ছেলে বসছিল, মেয়েটা লিটারালি কিছু বলতেও পারে নাই। এই অবস্থার মধ্যে মেয়েটা পরীক্ষা দিছে। আমাদেরই তো বোন, আমাদেরকে এগুলো দেখা কান্না লাগে না? এই জন্যই তো আমরা আজকে এখানে আসছি না কে? এই জন্যই তো আমরা মিলন সাহেবকে বলতেছি, আপনার যে ন্যূনতম বিবেক নাই, আপনি যে হেলিকপ্টারে ঘুরেন, এটাই তার প্রমাণ। আপনি তো রাস্তায় বের হন না। আপনি কালকে গেছিলেন কোন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিসেবে, প্রধান অতিথি হিসেবে। আমাদের এগুলো তো আপনার দেখার সময় নেই। আপনি চলে যান, আপনি পদত্যাগ করেন। 1 2 3 4 1 2 3 4। কালকে যদি উনি কোশ্চেন ইজি করে বলে যে আমি তো এখন কোশ্চেন ইজি করছি, সবকিছু ঠিকঠাক, তোমরা ভালো করে পরীক্ষা দাও, আমরা কি এটা মানি? আমাদের ফিজিক্স দ্বিতীয় বছর পরীক্ষা, কিন্তু আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি, আমরা বাধ্য হয়ে আমরা এখানে আসছি। আপনি গতকালের পরিস্থিতি যদি দেখেন, বাংলাদেশে বন্যায় বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। মেয়েরা বুক পর্যন্ত পানি নিয়ে তারা এক্সাম হলে যাচ্ছে কষ্ট করে। একটা ছেলে দেখলাম ম্যানহোলের মধ্যে পড়ে গেছে, তার ফাইল, অ্যাডমিট কার্ড সব ভিজে গেছে। মিলন স্যারের চোখে কি এগুলো যায় না? এখন আমাদের আজকে এখানে আসার একটাই উদ্দেশ্য, যে আমরা মিলন স্যারের উদ্দেশ্যে একটাই বলতে চাই যে স্যার, যদি আপনি সবকিছু সামলাইতে না পারেন, স্যার আপনি আজকে মন্ত্রণালয় ত্যাগ করেন। আমরা আপনার মতো অযোগ্য মন্ত্রী আমরা চাই না। আমরা আপনাকে রেড কার্ড দেখাই, আমরা আপনাকে চাই না, আমরা আপনাকে চাই না। আমরা আগামী 24 ঘন্টা টাইম দিলাম তাকে, যদি এর মধ্যে সে কোনো পদক্ষেপ না নেয়, আমরা পুনরায় এর মধ্যে
পদক্ষেপ না নেয় আমরা দেশের সকল স্টুডেন্টদের আহ্বান জানাচ্ছি সবাই একত্রিত হয়ে আমরা তার পতন ঘটাবো ইনশাল্লাহ। যদি সে শিক্ষার্থী বান্ধবী না হয় তাহলে আমাদের সেই শিক্ষামন্ত্রী কোনো দরকার নেই। যে আমরা কোমর পর্যন্ত পানি দিয়ে গেছি, আমাদের পকেটে নকল ছিল, নকল ভিজা গেছে এই জন্য আমরা আন্দোলন করতেছি। এটা তো কোনো লজিক না। আমরা কেন নকল নিয়ে যাবো এক্সাম হলে? আমরা এখন পর্যন্ত কোনো জায়গায় বলিনি আমাদের অটো পাস চাইবে, আমরা কোনো নকল চাই, আমরা তো এসব কখনো বলি নাই। আমাদের দাবি কি, আমরা কি বলতেছি আর উনি কি বুঝতেছে? উনি তো আমাদেরটা বুঝতেছে না এখনো। উনি খালি আছে আমেরিকান স্ট্যান্ডার্ড নিয়ে, ওনার মেয়েরা খালি আমেরিকা, ওনার মেয়েরা পরে দেশের রাস্তাঘাট দেখতে পাবো। কুমিল্লা এইটুক পানি, এটা মানে কি? কুমিল্লা কি আমার এখানে এমপির এলাকা? এটা এমপির এলাকা। হ্যাঁ, আমি এমপির এলাকা, আমি আইসিটি এক্সাম ফিজিক্স ফার্স্ট এক্সাম দিতে গেছি, আমার এই পর্যন্ত পানি, এই পর্যন্ত, এই যে ভিতরে অনলাইন সিরিজের ভিতরে পুরো কোমর পর্যন্ত পানি। উনি আমি গ্রুপে পোস্ট করেছি, তাও কোনো রেসপন্স নাই। ওনার একটাই কথা, উনি ঘুরে ফিরে একটা জায়গায় নক করছে। ফার্মের মুরগি কি করে? ফার্মের মুরগি এবার আমরা উনি অলরেডি পরীক্ষায় 2টা কোশ্চেন ভুল দিছে, ভুল দেওয়ার পর উনি বলতেছে কি 20 মার্ক এক্সট্রা দিবে এখানে। এখন যারা ওই কোশ্চেনটা অ্যান্সার করে নাই, ভুল দেখে যারা অ্যান্সার করে নাই, তাদের ক্ষেত্রে কি হবে? আমাদের কি টাইম লস হয় নাই? তাদের ক্ষেত্রে কি হবে? ওনাকে বুঝতে হবে, যারা 2টা প্রশ্ন ভুল দেখে তাদের টাইম লস হয়েছে কোশ্চেন কত মার্কেট আমেরিকার মানে নিয়ে যেতে চায়, ওটাকে বুঝতে হবে যে আমরা আসলে আমেরিকায় বাস করতেছি না, আমরা একটা ডেভেলপিং কান্ট্রিতে বাস করতেছি। আমরা এখনো ডেভেলপ না, আমরা উন্নয়নশীল দেশ, যেটা কিনা যার ডেফিনেশন আমরা এইভাবে টানি, যে দেশ থেকে আবার উন্নতির দিকে আগাচ্ছে, এরকম একটা দেশে উনি যদি ফার্স্ট ক্লাস কান্ট্রির সাথে থার্ড ক্লাস কান্ট্রির যদি কথা বলে, এটা কোনো সময় যুক্তিসঙ্গত হতে পারে না। দুপুর 3টা থেকে এখানে শান্তিপূর্ণ অবস্থান গ্রহণ করেছি, কোনো ধরনের ভাঙাভাঙি, কোনো ঝামেলা আমরা করি নাই। আমরা আমাদের দাবি নিয়ে আসছি। আপনারা যদি একটু দেখেন রাস্তার ডান পাশে পুলিশ লাঠি নিয়ে অবস্থান করতেছে, কোন কারণে? আমরা কোনো ঝামেলা করি নাই। ওরা যদি কিছু না করে, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতেছি। আমাদের শেষ বক্তব্য, আমরা রাস্তা ছেড়ে দিব। আমরা জনগণের ভোগান্তি চাই না, আমরা আমাদেরও ভোগান্তি চাই না। আমাদের শেষ একটাই দাবি, আজকে রাতের মধ্যে আমরা একটা ডিসিশন জানতে চাই। আজকে রাতের মধ্যে যদি শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো ডিসিশন না আসে, কালকে আমরা আমাদের পরীক্ষার পর সবাই আমাদের ক্যান্টনমেন্ট স্কুল কলেজ থেকে সব ধরনের স্টুডেন্ট আমরা পরীক্ষা দিব। পরীক্ষা শেষে আমরা ক্যান্টনমেন্ট কলেজের সকল স্টুডেন্ট এবং ছাত্ররা এই জায়গায় আসবো, আবার অবস্থান গ্রহণ করবো, জুলাই আবার ফেরত আসবে ইনশাআল্লাহ। একটা কথা বলে শেষ করতে চাই আমরা, যে আপনারা যাদেরকে ফার্মের মুরগি বলে সম্বোধন করতেছেন, এই ফার্মের মুরগি যদি জুলাই বের না হতো, তাহলে আপনারা আজকে এই জায়গায় দাঁড়িয়ে মিডিয়া করতে পারতেন না, আমরা কথা বলতে পারতাম না। এই ফার্মের মুরগি বের হয়েছিল থেকে, তাদেরকে জেল থেকে ফার্মের মুরগি বের হয়েছিল থেকে আজকে আমরা বিবেকবান শিক্ষামন্ত্রী চাই, আমরা বিবেকবান শিক্ষামন্ত্রী চাই, মনুষ্যত্ববান এবং একজন বিবেকবান শিক্ষামন্ত্রী চাই, এটা আমাদের প্রত্যাশা। ভাইয়া রুটিন বানাইছে ফিজিক্সের আগে বন্ধ হচ্ছে একদিনে উনি পারবে ফিজিক্স কমপ্লিট করতে 11টা অধ্যায় এমসিকিউ পড়মু নাকি ক খ পড়মু নাকি ঘ ঘ বিভাষী নিমু, ওয়ান শট করবো প্লাবেন, ওয়ান শটের তো কমন হয় না, প্লাবেন পড়বো কি বোর্ড কোশ্চেন পড়ে গেলে কমন হয় না, প্লাবেন কোন জায়গায় দিয়া পড়বো একদিনের ভিতরে? প্রতিটা কোশ্চেন একদিনে কিভাবে পড়বো? রুটিন একটা ন্যাশনাল লেভেলে এগুলা থেকে আমাদের কোশ্চেন আসা হচ্ছে। তাহলে আমরা কি এইচএসসি পরীক্ষা দিচ্ছি নাকি অ্যাডমিশন পরীক্ষা দিচ্ছি? এটি মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমার মানে প্রশ্ন থেকে যায়। ঠিক আছে, আমাদের রুটিন কে বানায়? রুটিন কি দেখে বানায় না, বুঝা বানায় না? উনি কি পারবো রুটিন? আমরা একা ছাত্র না, আমাদের পিছনে আরো অনেক কলেজ আছে, অনেক ভার্সিটি আছে। কোনো শিক্ষক কোনো শিক্ষার্থী ওনাকে দেখতে পারে না, তার সবই তার হেটার্স। ঠিক আছে, আমরা তার পদত্যাগ চাই। এই শিক্ষা ব্যবস্থা কোনো শিক্ষা ব্যবস্থা না, এই শিক্ষা ব্যবস্থা ঠিক হওয়ার আগে আমরা কোনো পরীক্ষায় অংশগ্রহণ করবো না। শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই। আর এই পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত উনি পদত্যাগ করবে, আমরা আমাদের পরবর্তী কর্মসূচি জারি রাখবো। আর কালকের পরীক্ষা ডিসিশন আজকে রাতের মধ্যে ওনার দিতে হবে। আমরা জনগণের ভোগান্তি চাই না, আমরা শান্তিপূর্ণভাবে সব ছেড়ে দেবো। কালকে পরীক্ষার পর আমরা আবার অবস্থান গ্রহণ করবো। উনি যতক্ষণ না পর্যন্ত পদত্যাগ করবেন, আমরা আমাদের জায়গায় ঠিক থাকবো, আমরা পারবো।